একটু মনোযোগ দেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সব সময় কি? আরো জোরে কন, নামাজ পড়িস করে, এই নামাজ পড়িস করে, এই গরিস করে, বেরিস আপনার এই গরিস করে। খালি 2-4 দিন একটু সাইজ মতো রাখালি করেন, আপনার বস তার দশা দেখবি না, আপনার ছেলেও আনার মতন ঘুরবি না, আপনার মেয়েও পরিমণি হবি না। জোরে কর, কথা কন না কে? আল্লাহর বান্দারা, ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতেছে, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলো, ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো, দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ। আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সেজদায় গেল, ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। দরকার সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহকে আমরা দেখবার পাই? পাই না? আর আমরা পাই না রে, আল্লাহ দেখবার পায় না? আল্লাহকে আমাকে দেখবার পায়? আমার এক চাচা, বুঝলেন, 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নামাজ পড়ে আসতেছে। আমি বললাম, চাচা গামছা কেন? চাচা বলতে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পড়া নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর সরকার দেখবার পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাওয়ার দিচ্ছেন। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরত আসতেছে। আপনার বলেন তো, আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটা কি এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাওয়ার দিয়ে ঢুকতে পারবেন? হ্যাঁ, কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানার ওসি সাহেবের অফিসে গামছা গাওয়ার দিয়ে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে, স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি আছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ। আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো, আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ, বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই, আসতেই নাই। শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে, তুমিও যা কারেন্ট তাই। আমি বললাম, আমার সাথে কারেন্টের তুলনা? বলে, তুমি যখন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে থেকে থাকে না। তখন যেই কারেন্ট গেছে, গাও ঘামা, বুঝলেন, ওই লুঙ্গি উড়াতের সাথে আইপিএস এর বাতি জ্বলতেছে, কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে সেজদাত, লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারের মুসল্লির অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়ে, কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে, পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে ওয়াজ করে আসি, আপনি বুঝতে পারবেন? এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যেই পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনারা বলেন তো, হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে, ভাই
আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাই। যদি বলে আমি দেখবো, তাহলে মানে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ ধরে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সত্যবাদী কারা? কথা কয় না রে। বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কোন সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করল, বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কিনা? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আরে বেশি বলতে পারলাম না, যদ্দূর বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমাকে এলাকায় মুয়াজ্জিন বুঝলেন, তার দিকে তাকায় আর বলে কাতার সোজা করো, এরকম দেখে। তখন কাতার সোজা করতেছে চেয়ারম্যান মেম্বার, তারপরে ধনী। মুয়াজ্জিন গাই কে রে, বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে। মোবাইল বন্ধ করো। ওরে বাবা, সবাই গেলে টিপতে, মুয়াজ্জিনকে দেখ শালা। কি কোন মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কদ কামাদের সালাহ, কদ কামাদের সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন।